সম্পর্ক স্বাভাবিকের পথে হাঁটছে চীন ও ভারত। বছরের পর বছর সীমান্ত জুড়ে উত্তেজনার পরও সাম্প্রতিক সময়ে দেশ দুটি একে অপরের কাছে আসার চেষ্টা করছে। এখনও অনেক বড় কিছু চ্যালেঞ্জ আছে অনেক সন্দেহ, অবিশ্বাসও। তবে এত কিছুর মধ্যেও গত মাসের শেষ দিকে ভারতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেন। এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কে বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। জুনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের অংশ হিসেবে আলাদাভাবে চীন সফর করেন। রাজনাথের এ সফর ছিল গত 5 বছরে চীনে কোনো জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তার প্রথম সফর। ভারত চীন উত্তেজনার কেন্দ্রে রয়েছে দুই দেশের মধ্যে থাকা দীর্ঘ বিতর্কিত সীমান্ত জুড়ে নদী, হ্রদ ও তুষারাবৃত পাহাড় থাকায় সীমান্ত রেখা প্রায়ই স্থানান্তরিত হয়। এতে অনেক জায়গায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসে, যা থেকে কখনো কখনো সংঘর্ষের সূত্রপাত ঘটে। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাতের পর সংকট চরমে ওঠে। এটি ছিল 1975 সালের পর দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। এতে অন্তত 20 ভারতীয় ও 4 চীনা সেনা নিহত হন। গালওয়ান সংঘর্ষের পর থেকে বিভিন্ন স্থানে দেশ দুটির সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান বা অচলাবস্থা দেখা দেয়। তবে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বাস্তব পরিস্থিতি দুপক্ষকে কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে উৎসাহিত করছে বলে মনে করা হচ্ছে। গত বছরের শেষের দিকে দুই দেশ লাদাখের বিবাদপূর্ণ স্থানগুলোর বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছে। এছাড়া এবছর জানুয়ারিতে দিল্লি ও বেইজিং সরাসরি বিমান চলাচল পুনর্স্থাপন করেছে। 2020 সালের সংঘর্ষের পর আরোপিত ভিসা বিধিনিষেধ শিথিল করার বিষয়েও একমত হয়েছে তারা। ওই মাসেই 6 বছর পর ভারতীয় তীর্থযাত্রীরা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত এবং ধর্মীয়ভাবে পবিত্র বলে বিবেচিত একটি হ্রদ দর্শনের অনুমতি পেয়েছিলেন। এরপরও দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন।